বছর পর মেয়ে বাপের বাড়িতে এসেছে। মা প্রশ্ন করছে, মারে 3 বছর পর এই মায়ের ছিটে বেড়ার ঘরের কথা তোর মনে পড়লো মা? তুই তো এখন বড়লোক বাড়ির বউ। আয় মা আয়, ঘরে আয়, দেখিস ওই সোনায় মোড়ানো পায়ে যেন কাদা না লাগে। মেয়ে তার সেই বাবার ছিটে বেড়ার ঘরে এসে এক শান্তির নিঃশ্বাস ফেলল। মা বলে উঠল, কেমন আছিস মা গো? কতদিন তোকে দেখিনে। আয় মা আয়, কপালে একটা চুম্বন করি তোকে। তোর মুখে হাসি কোথায় গেল মারে? আচ্ছা ওসব ছাড়, কেমন আছিস বল? আর জামাই এলো না কেন? আমি ভালো আছি মা গো। জানো তো মা, গরমকালে আমি এসি ঘরে থাকি, শীতকালে আবার রুম হিটার চলে। বর্ষাকালে দিতে হয় না মা গো কাদায় পা, চারিদিকেই তো পাথর বসানো ঘরে। উঠানটাও তো মজাক করা থাকে, সদাই পড়ে চার দেয়ালে বন্দি আমি। কথা বলার লোক নেই আমার, সদাই থাকি কাজে রত। বিশ্রাম পাই না একটুও যে। যাই করি আমি কাজ, শাশুড়ির মনের মতো নহে। বড় তেমন ভালোবাসে না সারাদিনের কাজের শেষে। বড়লোক বাড়িতে বিয়ে দিয়েছো মা গো, যৌতুক দিতে পারতে। যৌতুক শোধ করতে করতে শেষ হব মা আমি এবারে। শরীর আর দেয় না মা গো, আমার ভীষণ জ্বর। মনের কথা বললাম মা গো, দুঃখ পেও না তুমি আর। আমার কপালে ছিল হয়তো এটাই শুধু প্রাপ্য। মায়ের নয়ন ভরে এলো অশ্রু ভরা জলে। জামাই গাড়ি নিয়ে এলো, নিয়ে যেতে তারে। আমি তখন বললাম, জামাই থাক না, যাবে 2 দিন পরে। মেয়ে বলল, ওই বাড়ির দাসী আমি মা গো, আমি কি থাকলে হবে? মা বলল, জ্বর কাটিয়ে যাবি মা 2 দিন পরে। মেয়ে বলল, আবার আসবো মা গো, তোমায় দেখার খুব ইচ্ছা হলে।